লাইসেন্স ছাড়াই লক্ষ্মীপুরে যেখানে সেখানে গড়ে উঠেছে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। কোনো ধরনের তদারকি ছাড়াই চলছে সেবা কার্যক্রম। এসব প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। বিষয়টি জানেন জেলা সিভিল সার্জনও। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে অনিয়ম অভিযোগের তথ্য প্রমাণ। অদক্ষ আর চিকিৎসা বিষয়ে ধারণা নেই এমন অনেকেই কাজ করছেন স্পর্শকাতর বিভিন্ন বিভাগে। দেখতে অনেকটা বাসাবাড়ির মতো, অথচ এখানে খুলে বসা হয়েছে ডায়াগনস্টিক সেন্টার। নামও দেয়া হয়েছে রাজধানীর পরিচিত একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নামে। লক্ষ্মীপুর জেলায় এমন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা শতাধিক, অথচ এগুলোর বেশিরভাগই অনুমোদন না নিয়েই চালাচ্ছে তাদের কার্যক্রম। এসব ক্লিনিকে নিয়মিত উচ্চ ডিগ্রিধারী চিকিৎসক বসেন, চালানো হয় এমন প্রচারণা, লাগানো বড় বড় ডাক্তারের সাইনবোর্ডও। অভিযোগ, এসবই শুধু রোগী আকৃষ্ট করার জন্যই। ক্লিনিক পরিচালনার জন্য ডিপ্লোমাধারী নার্স, ওটি ব্রাদার, মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, কিন্তু এসব ক্লিনিকের গুরুত্বপূর্ণ এ কাজগুলো করছে এলাকার লোকজনই, যাদের নেই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত কোনো লেখাপড়া। অভিজ্ঞতার উপর আপনি এখানে কাজ করতেছেন, অভিজ্ঞতার উপরে এখানে আমার কাজ করে আরেকজনে আমি শুধু রেডি করে দিই। এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশিরভাগ রোগী পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। এখানে সাইনবোর্ড লাগিয়ে রাখছে অনেক বড় বড় ডাক্তারদের, কিন্তু আমরা গিয়ে দেখা যায় ডাক্তারদের পাচ্ছি না। এত নোংরা আবর্জনায় ভর্তি, যেখানে রোগীর সেবা দেওয়া বা যথাযথ চিকিৎসার জন্য যে পরিবেশ তৈরি, এটা এখানে নাই। চিকিৎসা সেবাটা আমরা খুব দুর্বল অবস্থায় আছি, প্রতারণার মাঝে লক্ষ্মীপুরবাসী আছে। সিভিল সার্জনও স্বীকার করলেন অনুমোদনহীন কিছু ক্লিনিক চলছে, তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। আমাদের অনেকগুলো ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, আর এগুলা অনেকগুলারই লাইসেন্স আছে, কিছু কিছু হয়তো লাইসেন্স নাই। যাদের লাইসেন্স নাই তাদেরকে 31শে জানুয়ারির মধ্যে অনলাইনে লাইসেন্সের আবেদন করতে বলা হয়েছে। ক্লিনিকে ভুল চিকিৎসায় গেল বছরের ডিসেম্বরে 2 জন রোগী মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।